নমস্কার সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের জন্য খুবই খুশির খবর, আপনারা যে দিনটার জন্য অপেক্ষা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে। হ্যাঁ বন্ধুরা, এই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার কিন্তু আপনারা পেতে চলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে সেই রকমই একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি করেছিলেন। তিনি বীরভূমের সভা থেকে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে কি বলেছিলেন আপনাদের আমি আজকে প্রমাণ সমেত দেখিয়ে দেব। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে সাথে একটা লাইক করতে ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে কি বলেছিল কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে। চলুন আমরা সেটা শুনে নিই। আমি যেটা 25-26 সালের 31শে ডিসেম্বর মধ্যে সব স্কিম যা আমরা অ্যানাউন্স করেছি শেষ করতে হবে। এখন বর্ষাকাল, এখন গাছ পোঁতা ছাড়া অন্য কাজ হয় না, ইরিগেশনের কাজ ছাড়া। অন্যান্য কাজ যত বাকি আছে, যেগুলো আমাদের হাতে আছে, টেন্ডার করে রেডি করতে হবে, যাতে বর্ষা চলে গেলেই কাজগুলো পটাপট হয়ে যায়। টাইম নষ্ট করব না, বর্ষার মধ্যেই যেন টেন্ডার শেষ করে। সমন্বয় পোর্টালের মাধ্যমে আমি কিন্তু 14 বছরে যে প্রকল্পগুলো শিলান্যাস করেছি আমার কিন্তু নজরে আছে। গত বছর আমরা 8,300 কোটি টাকার জন্য খরচ করেছি, কর্মশ্রী শুধু। বাড়ির জন্য আমরা প্রায় 14,000 কোটি টাকা অলরেডি খরচ করেছি নিজস্ব টাকায়। তার মধ্যে বীরভূম জেলায় পেয়েছে 20 কোটি 50 লক্ষ টাকা। দ্বিতীয় কিস্তি 16 লক্ষ পরিবারের প্রথম কিস্তি পেয়ে যাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পেয়ে যাবে। প্রথম ফেজ পাবে ডিসেম্বরে, আর সেকেন্ড ফেজ পাবে মে মাসে। তাহলে 28 লক্ষ হয়ে গেল। এরপরে যেটা বাকি থাকবে, লোকের কমপ্লেন থাকবে, দুয়ারে সরকারও সাথে সাথে হবে। আমার সমাধান, যারা মনে করবেন তারা সেখানে যাবেন, গিয়ে তাদের সাজেশনও দেবেন। বাট দেখবেন লোকাল মানুষ যেটা বলছে সেটা শুনবেন। কেউ যেন গিয়ে কোনো হট্টগোল করতে না পারে। যারা হট্টগোল করবে তাদের আগে থেকে বলে দেবেন, দয়া করে ঝামেলা সৃষ্টিকারীরা আসবেন না, মানুষের কাজ করতে দিন। রাস্তাও অনেক হয়েছে, আমি আর নতুন করে বলছি না, আরও কিছু নতুন রাস্তা দেব। জল স্বপ্ন প্রকল্পে আমরাই প্রায় 90% টাকা খরচ করি। কি করে? অঙ্কটা দেখায় আমরা 60, ওরা 40, কিন্তু ল্যান্ড দিতে হয় আমাদের। পাইপের টাকাটা যদি ধরেন, যেখান দিয়ে যাচ্ছে, ল্যান্ডের টাকাটা যদি ধরেন, মেনটেনেন্স খরচ ধরেন, তাহলে দেখবেন 90% টাকা আমাদের দিতে হচ্ছে। তা সত্ত্বেও এরা জল মিশনের টাকা বন্ধ করে দিয়েছে। এখানে কি এসছে? হ্যাঁ, আমাদের লক্ষ্যমাত্রা 1,75,00,000 পরিবার। জল পৌঁছানো হয়েছে ইতিমধ্যে 98,49,000 পরিবার। মোট ব্যয় করা হয়েছে 30,000 কোটি টাকা। এবার আমি একটা কথা বলবো, আমাদের রাজ্যের যে টাকাটা আমরা দিই, তোমার যেখানে পাইপ পড়ে আছে, যে কাজগুলো করা উচিত, কেন্দ্রের ওপর নির্ভর না করে, ওরা যেহেতু বন্ধ করে দিয়েছে, আমি কেন চুপচাপ থাকবো? আমার বাজেটে রাজ্যের টাকাটা যেটা ধরা আছে সেই টাকাটা খরচ করো। আর জেলা পরিষদ থেকে 5% নাও, পঞ্চায়েত সমিতি থেকেও 5% বলো খরচা করতে। এর জন্য 10% তারা লোকালি করুক, আর জলের কাজটার জন্য তারাও 5% করে খরচা করুক। এমপিরা যারা আছেন তাদের কাছেও আমার অনুরোধ থাকবে যে তারা জলের কাজটার জন্য 1 কোটি টাকা করে তারা দেবেন। ডিএমরা পিএইচই ডিপার্টমেন্টকে দেবেন, পিএইচই ঠিক করে নেবে কোথার থেকে করবে। প্লাস এমএলএরা যারা আছেন তারাও তাদের ফান্ড থেকে 10 লক্ষ টাকা করে ধার্য করবেন। তাহলে সবাই মিলেই আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো। রাজ্যের টাকার সাথে এই টাকাটা যদি যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অনেকটা করতে পারবো। এটা কিন্তু মাথায় রেখে ভালোভাবে করতে হবে। আগে কন্ট্রাক্টরকে টাকা দিয়ে দিল আর সে পাইপ ফেলে দিয়ে পালিয়ে গেল, জল নেই। আগে দেখতে হবে কোথায় জল পাওয়া যাবে,
অনেক জায়গায় পাইপ পড়েছে যেখানে জল পাওয়া যায় না। আগে তো সয়েল টেস্ট করতে হবে, আর যেখানে যেখানে এই প্রবলেমটা আছে হাউ টু সলভ ইট, এটা দরকার হলে কনভার্জেন্স করে করতে হবে। কিছুটা আরবানের হেল্প নিতে হবে, কিছুটা মিউনিসিপ্যালিটির হেল্প নিতে হবে, কিছুটা জেলা পরিষদের হেল্প নিতে হবে, কিছুটা ইরিগেশনের হেল্প নিতে হবে। 4-5টা ডিপার্টমেন্ট মিলে কনভার্জেন্স করে কাজটা করতে হবে। মাইনরিটিসরাও তাদের একটা ফান্ড আছে যা দিয়ে আমরা অনেক কাজ করি, ট্রাইবালদেরও একটা ফান্ড আছে, এসসিদেরও আছে, নানা রকম কমিশন আছে। এদের কাছ থেকেও একটা কনভার্জেন্স করো, মাইনরিটি ডিপার্টমেন্টকে ধরো, এসসিকে ধরো, এসটিকে ধরো, সব একসাথে কনভার্জেন্স করে এটা আমাদের করতে হবে। 2500 কোটি এক্সট্রা দিয়েছি, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের টাকাগুলো দিয়ে কাজগুলো করে দাও। ল্যান্ড তো আমাদের, পাইপ তো আমাদের, মেনটেনেন্স তো আমাদের, যেটা পড়ে আছে। আর প্লাস আমি এটা সকলকে রিকোয়েস্ট করব, আমাদের জেলা পরিষদগুলো যেখানে আছে তারা 5%, পঞ্চায়েত সমিতি যারা আছে তারা 5%, তারা পিএইচই ডিপার্টমেন্টকে ডিএমের থ্রুতে কাজটা করবে। ডিএমরা জানে, এলাকারটা ডিএমকে দিন। এমপিরা যারা আছেন এলাকার ডিএমকে দিন। তার কারণ হচ্ছে ডিএমরা জানে কোথায় এই কাজটা পড়ে আছে। যতটা পারি আমরা চেষ্টা করব, তারপরে বাদবাকি যেটা থাকবে আস্তে আস্তে করে দেবো। দেউচা পাঁচমিতে 35,000 কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়াও আশেপাশে অনেক কোল মাইন্সও হবে। আমি আমেদনগর যে জায়গাটা, আমেদপুর, যেটা আমাকে বারবার কেষ্ট বলেছিল ওই সুগার মিলের জায়গাটা, ওখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি। অলরেডি এমএসএমই ডিপার্টমেন্টকে ইনস্ট্রাকশন দেওয়া হয়ে গেছে। তাতে কী হবে, তাতে অনেক মানুষের কর্মসংস্থান হবে। প্লাস দেউচা পাঁচমি তো আপনাদের একটা পুরো কী আর বলবো, এটা একদম আপনাদের রত্ন, এবং সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম, এবং গ্লোবাল টেন্ডারও ডাকা হয়েছে, তার প্রসেস চলছে। এছাড়াও যেটা বাসাল্ট পাথর মাইনিংয়ের কাজও শুরু হয়েছে গভর্নমেন্টের যে জায়গা আছে তাতে। আমি দেউচা পাঁচমির সকল আদিবাসী ভাই বোনেদের, সংখ্যালঘু ভাই বোনেদের, তাছাড়াও যারা আছেন সকলকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে তারা আমাদের যে রিহ্যাবিলিটেশন প্যাকেজ চালু করেছি তাতে তারা অংশগ্রহণ করেছেন। স্থানীয় এলাকা উন্নয়নের জন্য আমরা 19 কোটি টাকা খরচা করছি, যাতে রাস্তা, পানীয় জল, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, জাহের থান, স্কুল, শিশু উদ্যান, ইলেকট্রিসিটি সব হয়। হসপিটালও করে দেবো, ওটা আমি আলাদা করে করব। 326, একটা তো হচ্ছে 12 একর জায়গায় বেসাল্ট পাথর মাইনিং হচ্ছে। এছাড়াও 314 একর জমিতে ব্যাসল্ট পাথর মাইনিংয়ের কাজের জন্য টেন্ডার করা হচ্ছে। ভূগর্ভস্থ কোল মাইনিংয়ের জন্য 2024 সালের ডিসেম্বর মাসে গ্লোবাল টেন্ডার আহ্বান করা হয়েছে, যাতে কোনো হ্যাঙ্কি ফ্যাঙ্কি না হয়। আশা করি খুব তাড়াতাড়ি এটা সেটেলড হবে। এছাড়াও রিহ্যাবিলিটেশন প্যাকেজের মধ্যে টাকা ঘরটর ছাড়াও 1482 জনকে চাকরিও দিয়েছে ডিএম এবং পুলিশ মিলে। এখনো পর্যন্ত 37টি স্যান্ড মাইনিং ব্লক, প্রায় 198 হেক্টর জমি অকশন করা হয়েছে এবং চালু হয়েছে। আরও 2টি মাইনিং ব্লক অকশন করা হচ্ছে, শীঘ্রই চালু হবে। মোকাদম নগরে 72 একরের বেশি জমির ওপর ক্লাস্টার তৈরি করা হয়েছে এবং স্থানীয় মানুষরা চাকরি পেয়েছে। 178 একর জমির ওপর হাডগাছা, জেটিয়া, ব্ল্যাকস্টোন মাইন চালু করা হয়েছে। 1347 একর জমির ওপর বিনোদপুর, ভবানীপুর কোল মাইনের জন্য একটি বেসরকারি সংস্থাকে প্রসপেক্টিং মাইনিং লিজ দেওয়া হয়েছে। ইয়েস। কাষ্টা পূর্ব কোল ব্লক এবং খাগড়া জয়দেব কোল ব্লকে মাইনিং লিজ দেওয়ার প্রসেস চলছে। এতে তো কর্মসংস্থান হুড় করে বাড়বে। তো আমার যে ভাই বোনেরা আজকে অত্যাচারিত হচ্ছে, বাইরে পড়ে আছে, তারাও ফিরে আসলে তাদেরও বিভিন্ন কাজে লাগান, অনেক সুযোগ আছে। যখন কোভিড হয়েছিল আমরা তো অনেক হেল্প করেছিলাম। একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে তাকে নিয়ে আসি, তার পরিবারকে সাহায্য করি। এই কাজগুলো আমরা করে থাকি।